পূর্বের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে আমাদের যদি লক আনলক করতে হয় তাহলে কিভাবে কোন ফোনের লক আনলক করতে হবে এবং একটা টুল সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে পরিচিতি দিয়েছিলাম আনলক টুল সম্পর্কে। আজকে হচ্ছে ফ্লাশিংয়ের বিষয় নিয়ে শুরু হবে যে যদি কোনো ফোন ফ্লাশ করতে হয় তাহলে সেই ফোনের ফ্লাশ ফাইল কিভাবে ডাউনলোড করবেন, তারপর হচ্ছে ফ্লাশ ফাইলের ভার্সন কিভাবে মিলাবেন, তারপরে হচ্ছে ফ্ল্যাশ ফাইলের মধ্যে আসলে কি কি থাকে, যদি কলকাম মোবাইল হয়, তারপরে মিডিয়াটেক মোবাইল হয়, স্পেকট্রাম মোবাইল হয়, তাহলে সেটার মধ্যে ফ্ল্যাশ ফাইলের টাইপটা কীরকম হতে পারে, কোন টুলের মাধ্যমে ফ্ল্যাশ করবেন, এই বিস্তারিত বিষয় নিয়ে এখন থেকে ভিডিও শুরু হবে। তো ফ্লাশিংয়ের কাজ শুরু করার আগে সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে যে কোনো কাজ শুরু করার আগে অবশ্য কাজের মধ্যে কি কি থাকে সেগুলো আগে জেনে নেওয়া উচিত। আমরা প্রথমে যেহেতু আমাদের ধরেন আমরা যদি ফ্লাশিংয়ের কাজ করি তাহলে কখনোই আমরা যে ব্র্যান্ডের উপরে নির্ভর করে কিন্তু কাজ করব না। আমরা সবসময় খেয়াল রাখবো যে ওই ফোনটা আসলে কলকাম না মিডিয়াটেক নাকি স্পেকট্রাম। আমরা আগে প্রথমে এটা দেখব, তারপরে হচ্ছে আমরা ব্র্যান্ড দেখব। আমাদের ধরেন যদি একটা ওপ্পো মোবাইল আসলো তাহলে সেটাকেও ফ্লাশ করার যে সিস্টেম, আমরা যদি রিয়েলমি একটা ফোন নিই তাহলে সেটাকে কিন্তু একইভাবে আমরা ফ্লাশ করতে পারবো। এবং সেটার মধ্যে একটা ব্যাপার হলো যে সেটা কি ওপ্পোটা কি কলকাম না মিডিয়াটেক নাকি স্পেকট্রাম, এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। যদি স্পেকট্রাম হয় তাহলে সেটাকে সেইভাবে ফ্লাশ করতে হবে স্পেকট্রামের নিয়ম অনুযায়ী। তো সবসময় আপনি খেয়াল করবেন যে ওই যেই ফোনটা ফ্লাশ করবেন সেটা কি আসলে সিপিইউটা কি, এটা আপনি সবসময় আগে খেয়াল করবেন। সিপিইউ যদি মিডিয়াটেক হয় তাহলে মিডিয়াটেকের এক রকম হিসাব কিতাব, তারপরে হচ্ছে যদি কলকাম হয় তাহলে কলকামের হিসাব কিতাব আরেক রকম, এইভাবে। তো কাজ শিখতে হলে আমাদেরকে প্রথমে মিডিয়াটেক দিয়েই শুরু করতে হবে। ধরেন আমরা মিডিয়াটেকের একটা ফ্ল্যাশ টুল, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মিডিয়াটেকের যে ফ্ল্যাশ টুল সেটা হচ্ছে এসপি ফ্ল্যাশ টুল, এটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি। এবং এই টুলটা কিভাবে ডাউনলোড করবেন সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আগে একটা ভিডিও দিয়েছি। তো ফ্ল্যাশ টুলের মধ্যে ঢোকার পরে এখানে কিন্তু আমরা ফ্ল্যাশ টুলটাকে ওপেন করতে পারবো। এটা হচ্ছে মিডিয়াটেকের এসপি ফ্ল্যাশ টুল। আর মিডিয়াটেকের যে ফ্ল্যাশ ফাইল আছে, ধরেন আমি যে কোনো একটা মিডিয়াটেকের ফোনের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে নিলাম। তো আমরা একটা ছোটোখাটো মোবাইলের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করলাম যাতে আমরা সহজে বুঝতে পারি। তো স্যামসং V75, এটা অনেক ওল্ড একটা মডেল, এটার ফ্ল্যাশ ফাইলটাকে আমরা ডাউনলোড করলাম। স্যামসং V75-এর দুইটা হয়, একটা হচ্ছে মিডিয়াটেক, একটা হচ্ছে স্পেকট্রাম। তো মিডিয়াটেকেরটা ডাউনলোড করার পরে দেখুন মিডিয়াটেকের মধ্যে কি কি আছে। আমরা প্রথমে ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করার পরে এই যে স্যামসং V75 এখানে ক্লিক দিলাম, ফার্মওয়্যার, তারপরে হচ্ছে এই যে অনেকগুলো দেখতে পাচ্ছেন যে এখানে অপশন আছে। এতগুলো অপশনের মধ্যে আমার এতগুলো অপশন আসলে কোনটা কিসের কাজ করে এটা সম্পর্কে যদি আপনি একটু জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বা ওই যে অন্য যে ফাইলগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি ভালো বুঝতে পারবেন, যে স্পেকট্রামের ফাইল, তারপরে হচ্ছে স্যামসাং, কোয়ালকম, তারপরেও আপনি কিভাবে ফোনটা রান হয় এগুলো সম্পর্কে একটু ধারণা পাবেন। তো প্রথমে হচ্ছে এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। এখন প্রথমে আমরা একটা ট্যাব ওপেন করি, যেমন হচ্ছে বড় করে দিই প্রিলোডার। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিলোডার কিন্তু একটা ফাইলের নাম। আসলে এই ফাইলের কাজ কি? এই ফাইলের কাজটা হচ্ছে যে যখন আপনার ফোনটা ওপেন হবে তখন এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাকে একসাথে জাগ্রত করে তোলে এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাকে একত্রে করে তারপর হচ্ছে ফোনটাকে যে রান করাবে এটার একটা সংকেত দেয়, সেটাকে বলে প্রিলোডার ফাইল। এই ফাইলটা যখন আমরা ধরেন একটা সেট বন্ধ অবস্থায় আছে, আমরা যখন পাওয়ার বাটন প্রেস করে রাখি তখন দেখবেন যে মোটামুটি মোবাইলটাকে বোঝা যায় যে সেটা ঘুম থেকে উঠতেছে। তো এই যে ঘুম থেকে সে উঠতেছে, এই পুরো মোবাইলের যত হার্ডওয়্যার আছে সব কিছুকে যে অন করবে, এই অন করার যে প্রথম প্রক্রিয়াটা সেটাকে বলে প্রিলোডার। এই প্রিলোডার ফাইলের মাধ্যমে প্রথমে হচ্ছে ফোনটাকে একেবারে ঘুম থেকে উঠানোর মতোই বলা হয় এরকম। এই ফাইলের মাধ্যমে হচ্ছে হার্ডওয়্যারকে অন করে। এরপরে দেখেন প্রিলোডারের পরে হচ্ছে আমাদের এলকে লাগবে, প্রিলোডারের পরে হচ্ছে আমাদের বুট ফাইল লাগবে। আমরা যখন পাওয়ার বাটন প্রেস করি, পাওয়ার বাটন প্রেস করার পরে দেখবেন যে একটু ভাইব্রেট করে, ভাইব্রেট করার পরে তারপরে হচ্ছে ডিসপ্লেতে আলো আসে। তো ওই যে ভাইব্রেটটা করলো ওই মুহূর্তটাকে বলে সেটা বুট হচ্ছে, মানে চালু হচ্ছে আর কি। তো এই বুট ফাইলের মাধ্যমে প্রথমে সে ভাইব্রেটটা অন করে, মানে শরীরটাকে ঝাঁকা দিয়ে যেভাবে আমরা ঘুম থেকে উঠি, প্রথমে তো ঘুম থেকে ওঠার পরে তারপরে হচ্ছে একটু ঝাঁকা টাকা দিয়ে তারপরে যেমন ঘুম থেকে উঠি এরকমই আর কি।
প্রিলোডার দিয়ে হচ্ছে সে ঘুম থেকে উঠলো, তারপরে বুটের মাধ্যমে সে ঝাঁকা দিয়ে আর কি অন হইলো এরকম। বুট যখন অন হয় তখন হচ্ছে ফোনটা ভাইব্রেট করে। বুট ফাইলের পরে তারপরে এখানে দেখেন বুট ফাইল কিন্তু এই যে আছে, এই যে বুট ফাইল, এই বুট ফাইলের মাধ্যমে সেটটা ভাইব্রেশন করে, তারপরে হচ্ছে সেটটা অন হয়। যখন বুট হয় ভাইব্রেট করে তারপরে কিন্তু ডিসপ্লেতে আলো আসে, দেখবেন যে নীল কালার বা হালকা করে একটা আলো আসে। প্রথমেই কিন্তু দেখবেন লোগো আসে না, লোগো আসতে আর ডিসপ্লেতে আলো আসার কিছুক্ষণ পরে অনেক, মানে এটাকে যদি আপনি খেয়াল না করেন তাহলে বুঝতে পারবেন না যে অনেক দ্রুত কিন্তু লোগোটা চলে আসে। আলো আসার পরে প্রথমে কিন্তু আলো আসে, ভাইব্রেট করার পরে তারপরে হচ্ছে ডিসপ্লেতে আলো আসে, তারপর হচ্ছে রেডমি, এমআই লোগো, তারপর হচ্ছে স্যামসাং, এই যেই কোম্পানির মোবাইল হয় ওই কোম্পানির লোগোটা আসে। তো ওই যে আলোটা আসে, ওই আলো নিয়ে আসার ফাইলটাকে বলে এলকে। দেখেন এখানে লেখা আছে যে একটা ফাইলের নাম এলকে, এই ফাইলের মাধ্যমে ডিসপ্লেতে আলো আসে। তো এইটা গেল। তারপরে হচ্ছে যখন লোগো আসতে হবে, লোগোর জন্য কিন্তু একটা ফাইল লাগবে। তো ওই যেই ফোন, ওই ফোনের লোগো, এখানে কিন্তু আমরা লোগোর মধ্যে লোগোটাকে লিখে দিতে পারি। তো লোগো মানে তো বুঝেনি যে লোগো দিয়ে রেডমি, স্যামসাং, ওপ্পো, ভিভো যেই ফোন হোক সেটার যে প্রথমে পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে যখন ওপ্পো, ভিভো লেখা আসে সেটাকে লোগো বলে। তারপরে হচ্ছে রিকভারি একটা ফাইলের নাম। লোগো আসার পরে মোবাইলটা চিন্তা করে যে আমরা মোবাইলটা কি রিকভারি মোডে যাবে নাকি সরাসরিভাবে ইউজার ডাটার মধ্যে যে চালু হবে। তো রিকভারি কিন্তু একটা ফাইলের নাম। এখন রিকভারি থাকতে হবে, তারপরে হচ্ছে সে ইউজার ডাটার মধ্যে যেতে পারবে, না হলে কিন্তু যেতে পারবে না। রিকভারির পরে হচ্ছে আপনার ইমেজ ফাইল। ইমেজ মানে কি, যে প্রথমে দেখবেন আপনার ফোনটা যদি এমআই হয় তাহলে কিন্তু এমআই ফোনটা আসার পরে এর কিছুক্ষণ পরে গিয়ে হচ্ছে ফোনটা দেখবেন যে এমআই ইউআই এইভাবে একটা ইমেজ আসে, তো সেটাকে বলে ইমেজ ফাইল। আর যদি এমন হয় যে ওপ্পো মোবাইল হয় তাহলে কিন্তু প্রথমে ওপ্পো লেখা আসবে, তারপরে যখন ফোনটার মধ্যে সেকেন্ড লোগো আসবে, সেকেন্ড লোগোকে ইমেজ ফাইল বলে। ওটার মধ্যে দেখবেন যে কালার ওএস এইভাবে লেখা আসে। যদি আপনার ফোনটা OnePlus হয় তাহলে দেখবেন যে অক্সিজেন লেখা আসছে, প্রথমে লেখা আসবে OnePlus, এটা হলো লোগো। পরে দেখবেন যে দ্বিতীয়তে আবার আরেকটা লোগো আসে, সেটাকে বলে অক্সিজেন। যদি আপনার ফোনটা টেকনো হয় বা ইনফিনিক্স হয় তখন দেখবেন যে প্রথমে লেখা আসবে টেকনো, ফোনটা যখন ভাইব্রেট করে চালু হবে প্রথমেই লেখা আসবে টেকনো, সেটাকে বলে লোগো। তারপরে দেখবেন যে XOS এইভাবে একটা লেখা আসছে। তো এই যেই লেখাগুলো আসে সেগুলোকে বলে ইমেজ, বা একটু দেখবেন যে ডিজাইন করে আসে সেটাকে বলে ইমেজ। মোটরোলা হলে দেখবেন যে কিছু কালার টালার নিয়ে ডিজাইন করে আসে, তো সেটাকে বলে ইমেজ। তো ইমেজ ফাইলটা প্রথমে অন হবে। তারপরে হচ্ছে স্যাক্রো নামের একটা ফাইল দেখতে পাচ্ছেন। স্যাক্রো মানে হচ্ছে সিকিউরিটি, এখানে স্যাক্রো লেখা আছে, আমরা এটাকেও লিখি সিকিউরিটি ফাইলটা অন হবে। সিকিউরিটি ফাইলের কাজ কি, যে আপনার ফোনে আইএমইআই, তারপরে হচ্ছে লক আনলকের যে বিষয়গুলো থাকে, তারপরে নেটওয়ার্কের ফাইল, এই সব বিষয়কে বলে, এই সবগুলো বিষয় একটা সিকিউরিটির মতোই আর কি কাজ করে, আরপিএমবি, তারপরে এই সব কিছু মিলে জিলে। তো এই সিকিউরিটি ফাইলটা তারপরে অন হয়। তারপরে হচ্ছে সিস্টেমটা অন হবে। প্রত্যেকটা কাজের কিন্তু একটা সিস্টেম থাকতে হবে। তো এই সিস্টেমটা যখন অন হবে তারপরে হচ্ছে যায় ইউজার ডাটা, মানে আমাদের ফোনটা স্ক্রিন লকের মধ্যে আসবে। তো স্ক্রিন লকের মধ্যে যখন আসে তখন সেটা কিন্তু ইউজার ডাটার মধ্যে প্রবেশ করে। এইভাবে ধাপে ধাপে ফোনটা অন হয় এবং এক একটা করে ফাইল ফোনটাকে অন করে। তারপরে লাস্টে আমরা লিখতে পারি ইউজার ডাটা। একেবারে শেষের দিকে আমাদের ইউজার ডাটাটা অন হয়। তো এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ফোন অন হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু ফলো করে আমরা এখানে সিরিয়াল অনুযায়ী লিখলাম। প্রথমে হচ্ছে প্রিলোডার অন হয়, প্রিলোডার ঘুম থেকে উঠানোর মতোই কাজ করে। তারপর হচ্ছে বুটটা প্রায় ঝাঁকি দিয়ে মোবাইলটাকে অন করে। তারপর হচ্ছে এলকে, মোবাইলটার মধ্যে আলো নিয়ে আসে ডিসপ্লেতে। লোগো ফাইলটা যদি না আসে তাহলে দেখবেন যে আপনার ফোন ব্ল্যাঙ্ক স্ক্রিনে থাকবে, চালু হওয়ার পরে লোগো আসবে না। যদি এখানে একটা ফাইল যদি মিসিং থাকে তাহলে কিন্তু সে পরবর্তী ফাইলের মধ্যে আগাতে চাইবে না, এরকম সিস্টেম থাকে আর কি। যেই ধাপে আমি লিখেছি এই ধাপেই কিন্তু দেখবেন যে মোবাইলটা ফ্ল্যাশ হয়। কীভাবে হয় সেটা আমি আর একটু পরে বুঝাচ্ছি। তারপরে লোগোর পরে যদি রিকভারির চেকটা যদি না করে ফাইলটা, তাহলে কিন্তু ফোনটা অন হবে না।
তারপর হচ্ছে ইমেজ যদি না আসে তাহলে দেখবেন যে সামনে আগাবে না। সিকিউরিটি যদি না থাকে, সিকিউরিটির ফাইল মোবাইলে যেই আইমেই থাকে, আইমেই কিন্তু মোবাইলের একটা সিকিউরিটি। এইভাবে অনেক সিকিউরিটি থাকে মোবাইলের মধ্যে, আরও অনেক ফাইল আছে। তো সেই ফাইলগুলো কাজ করে হচ্ছে সেক্টরের মধ্যে ওই ফাইলগুলো থাকে। তো ওইটা যদি না থাকে তাহলে ফোনটা অন হবে না। তারপর হচ্ছে সিস্টেমের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাহলে দেখবেন যে ফোনটা অন হচ্ছে না, লোগোতে আটকে আছে, সেকেন্ড লোগোতে আটকে আছে। পরে হচ্ছে ইউজার ডাটা যদি না থাকে তাহলে দেখবেন যে মোবাইলটা হ্যাং অন লোগোতে আটকে আছে। তো এইভাবে হচ্ছে একটা ফোন ফ্ল্যাশ হয় এবং ফোনটা অন হয়। এখন আমরা এই জায়গায় কিন্তু এটাকে সিরিয়াল অনুযায়ী লিখেছি, যে প্রথমে হচ্ছে প্রিলোডার, পরে বুট, এইভাবে। কিন্তু যখন আমরা ফ্ল্যাশ ফাইলের মধ্যে ঢুকি তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু এলোমেলো আছে। আমরা এখানে লিখেছি প্রিলোডার হচ্ছে প্রথমে, আর এখানে প্রিলোডার হচ্ছে মাঝখানে, তারপরে বুট হচ্ছে দ্বিতীয়তে, আর বুট হচ্ছে এখানে উপরে, এলকে হচ্ছে তৃতীয়তে, আর এলকে এখানে মাঝখানে। এইভাবে উল্টাপাল্টা দেওয়া আছে। তো এখন আমরা যখন ফ্ল্যাশ করি তখন কিন্তু এগুলো সিরিয়াল অনুযায়ী ফ্ল্যাশ হয়। প্রথমে প্রিলোডার ফ্ল্যাশ হবে, পরে বুট, পরে এলকে, তারপরে লোগো, এইভাবে কিন্তু ফ্ল্যাশ হবে। এই যে সিরিয়াল অনুযায়ী যে কাজটা করে, সিরিয়ালটা সাজায় হচ্ছে এই যে এখানে দেখেন মিডিয়াটেকের ফ্ল্যাশ ফাইলের নাম সবসময় যেটা হবে সেটা হচ্ছে স্ক্যাটার। মিডিয়াটেকের একটা ফ্ল্যাশ ফাইলের মধ্যে ঢোকার পরে এখানে যত ফাইল আছে সব ফাইলের মধ্যে চেক করে দেখবেন যে কোন ফাইলের পাশে লাস্টে লেখা থাকবে স্ক্যাটার। এখানে কিন্তু স্ক্যাটার লেখা আছে যে MT6580 অ্যান্ড্রয়েড, পরে লাস্টে লেখা আছে স্ক্যাটার। প্রথমে যা মন চায় তাই লেখা থাক, সমস্যা নেই, কিন্তু লাস্টে লেখা থাকতে হবে স্ক্যাটার। এবং এখানে যে টাইপটা থাকে না, এই টাইপের মধ্যে দেখবেন যে এখানে লেখা থাকবে টেক্সট ডকুমেন্ট, এইভাবে লেখা থাকবে টেক্সট ডকুমেন্ট, আর এই পাশে লেখা থাকবে স্ক্যাটার। তাহলে দেখবেন যে এটা সুন্দরভাবে দেখবেন যে এই স্ক্যাটার ফাইলের কাজটা কি। স্ক্যাটার ফাইলের কাজ হচ্ছে যে কে আগে যাবে, কে পরে যাবে, কে দ্বিতীয়তে যাবে, এই যে সিরিয়ালটাকে ঠিক করে দেওয়া। দেখেন এখানে কিন্তু ফাইলগুলো সব মানে ছড়ানো ছিটানো হিসেবে আছে। আপনি যদি একটা খেয়াল করেন স্ক্যাটার শব্দের অর্থ কি, স্ক্যাটার শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত। হ্যাঁ, মনে করেন যে যদি কারো কোনো কিছু নাম হয় তাহলে সেই নামের সাথে কিন্তু কাজের একটা মিল থাকে। তো এখানে যে স্ক্যাটারের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত, আর এই ফ্ল্যাশ ফাইলটাও কিন্তু প্রায় বিক্ষিপ্ত অবস্থায় আছে, মানে এলোমেলো বা ছড়ানো অবস্থায় আছে। এখন এই বিক্ষিপ্তটাকে সিরিয়ালভাবে সাজানোর জন্য যেই ফাইলটাকে ব্যবহার করা হয় সেটাকে বলে স্ক্যাটার। যদি আপনি এই ফাইলটাকে ফ্ল্যাশ ফাইলের মধ্যে ধরায় দেন তাহলে এই ফাইলটা সবার আগে গিয়ে সে সবাইকে সিরিয়ালভাবে ঠিক করে দিবে। কিভাবে ঠিক করে দেখেন, এখানে কিন্তু ফ্ল্যাশ ফাইলগুলো পুরোপুরি এলোমেলো অবস্থায় আছে। যখন আমরা ফ্ল্যাশ টুলটাকে ওপেন করব, এই যে এসপি ফ্ল্যাশ টুলটাকে আমরা ওপেন করি, তারপরে দেখবেন যে সব কিছু একবারে সিরিয়াল ওয়েজ চলে আসে। প্রথমে হচ্ছে এইগুলোকে আমরা ডিলিট করে দিই। দেখেন এখানে এই যে ডাউনলোড এজেন্ট, আমরা স্ক্যাটার এই যে এখান থেকে আমরা ফ্ল্যাশ ফাইলটাকে লোড দিব, স্ক্যাটার লোডিং, এই যে স্ক্যাটার লোডিং ফাইল, এখানে চুজের মধ্যে ক্লিক দেওয়ার পরে তারপর হচ্ছে আমাদের যেইখানে এই যে স্যাম্পনি B75-এর ফ্ল্যাশ ফাইলটা আছে ডেস্কটপের মধ্যে আছে, যে ডেস্কটপ, তারপরে হচ্ছে এখানে স্যাম্পনি B75 এই যে মিডিয়াটেকের এইটার মধ্যে ডাবল ক্লিক করার পরে তারপরে ভিতরে ঢুকবো ফার্মওয়্যার। এখানে দেখেন যখন আমরা ফ্ল্যাশ ফাইলের মধ্যে আসি তখন কিন্তু এখানে অনেকগুলো ফাইল দেখায়, কিন্তু যখন আমরা ফ্ল্যাশ টুল দিয়ে যখন ফ্ল্যাশ ফাইলের মধ্যে ঢুকি তখন কিন্তু মাত্র অল্প কয়েকটা টুল দেখায়, অল্প কয়েকটা ফাইল দেখায়। কী কারণে অল্প কয়েকটা ফাইল দেখায়? যাতে আমরা ভুল না করি। আর এখানে আমাদের কিন্তু নিচে লেখা আছে যে ম্যাপ ফাইল, মানে ফ্ল্যাশ টুলটা চাচ্ছে যে আমরা যাতে তাকে ম্যাপ ফাইলের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দিই। যেমন আমি যদি আপনার কাছে একটা ঠিকানা চাই, আপনি যদি আমাকে শুধু ঠিকানাটাই বলেন এলোমেলোভাবে, তাহলে কিন্তু সেটা আমার জন্য কঠিন হবে। তাহলে আমি তখন বলবো যে আমাকে পুরো ম্যাপ আকারে বলেন, যে প্রথমে আমার কোথায় যেতে হবে, তারপরে কোথায় যেতে হবে, তারপরে কোথায় যেতে হবে। এই যে সিরিয়ালভাবে যে আপনি আমাকে বলে দিবেন, সেটাকে কম্পিউটারের মধ্যে এই ফাইলটাও চাচ্ছে, যে ফ্ল্যাশ টুলটা চাচ্ছে যে তার ফ্ল্যাশ ফাইলকে যেন একটা এমন একজনকে ধরাই দেয় যে সব কিছু সিরিয়ালভাবে তাকে বলে দিতে পারবে এরকম। তো ওই ফাইলের নাম হচ্ছে স্ক্যাটার ফাইল। এখন এখানে অনেক 4টা ফাইল আছে, 4টার মধ্যে আমরা দেখব যে স্ক্যাটার কোনটা। আপনি যেই কোনো মিডিয়াটেকের ফোন ফ্ল্যাশ করেন, মিডিয়াটেকের ফাইলের নাম হবে স্ক্যাটার, ওইটা আপনি খেয়াল করবেন, আর বাকিগুলো আপনাকে দেখতে হবে না। তো স্ক্যাটারটাকে আমরা ডাবল ক্লিকও করতে পারি অথবা এক ক্লিক করে এখানে ওপেনও দিতে পারি। তো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু যতগুলো গুরুত্বপূর্ণ ফাইল ছিল সব কিন্তু এখানে শো করতেছে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস সিরিয়াল অনুযায়ী শো করতেছে, যে প্রিলোডার প্রথমে, তারপর হচ্ছে এলকে, তারপরে বুট, তারপরে রিকভারি, তারপরে লোগো, তারপরে সেক্রো, তারপরে সিস্টেম, তারপরে ক্যাশ, ইউজার ডাটা।
আর আমি কিভাবে লিখছিলাম দেখেন, আমার লেখা একটু ভুল হতে পারে, কিন্তু হচ্ছে ফ্লাশ টুল তো আর ভুল করবে না। আমি প্রথমে লিখছি প্রিলোডার, এখানেও প্রথমে আছে প্রিলোডার, তারপরে আমি দ্বিতীয়তে লিখছি বুট, কিন্তু এখানে আছে এলকে। যাক, সমস্যা নেই, আমার এটা মিস্টেক, কিন্তু ফ্লাশ টুলের মধ্যে প্রথমে হচ্ছে এলকেটা আসবে, তারপর হচ্ছে বুট, তারপর হচ্ছে লোগো। দেখেন এখানে লোগো আছে, লোগোর আগে কিন্তু তারা দিয়েছে রিকভারি। তো এরা যেই সিরিয়ালে দিছে এটাই কিন্তু সঠিক, আর আমি যেটা দিছি এটা আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ আমি বুঝিয়েছি। এইভাবে একটা ফোন ধারাবাহিকভাবে ফ্লাশ হয়। এখন দেখেন এখানে টিক আনটিকের একটা বিষয় থাকে, যে যদি আনটিক করেন তাহলে কিন্তু সবগুলো থেকে আনটিক উঠে গেছে, আর যদি টিক দেন তাহলে সবগুলোর মধ্যে টিকটা বসবে। এখন আমি যদি চাই যে আমার ফোনের বুট পর্যন্ত ঠিক আছে, রিকভারি আসে না, লোগো আসে না, সেক্রো যায় না, সিস্টেম যায় না, ক্যাশ যায় না, ইউজার ডাটা এগুলোও শো করে না, তাহলে আমরা কি করব, যে আমরা বুট, আমাদের যেহেতু প্রিলোডার ঠিক আছে, মানে আমাদের কাছে এমন একটা ফোন আসছে যেটাকে আমরা অন করার পরে আমরা দেখতেছি যে শুধু লোগো পর্যন্ত আসে, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে সেটার মধ্যে যেহেতু লোগো আসে, রিকভারিতে যদি না ঢুকে, রিকভারিতে ঢুকে না, তাহলে হচ্ছে আমরা এই আগের যেগুলো আছে এগুলো ধরেন আমার ঠিক আছে, তো ঠিক আছে বলেই তো ওই পর্যন্ত আসতেছে, তাহলে সেগুলোকে যদি আনটিক করে এইখান থেকে আমরা ফ্লাশ করি, রিকভারি, লোগো, সেক্রো, সিস্টেম, ক্যাশ, ইউজার ডাটা, এইগুলো ফ্লাশ হবে, তখন দেখবেন যে আর এইগুলো কিন্তু ফ্লাশ হবে না। আর যদি আমরা চাই যে পুরোপুরিভাবে সুন্দরভাবে ফ্লাশ করবো, তাহলে সবগুলো দিয়ে তারপর হচ্ছে ফ্লাশ করবো, কোনো সমস্যা নেই। তো এইভাবে কিন্তু আপনার যেটা লাগবে সেটা দিয়ে 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 কিন্তু আপনি ফ্লাশ করতে পারবেন। এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে এই বিষয়গুলো এইভাবে ভেঙে ভেঙে বুঝিয়েছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো এই ছিল হচ্ছে কোয়ালকমের মিডিয়াটেকের। এরপরে যদি আমরা আরও একটু বুঝি যে ডাউনলোড অনলি, এখানে কিন্তু লেখা আছে ডাউনলোড অনলি। আমাদের এখানে যখন টিকগুলো দেওয়া আছে উপরে কিন্তু সিলেক্ট আছে ডাউনলোড অনলি, এখান থেকে আমরা ক্লিক দিয়ে ডাউনলোড অনলিতে যদি ক্লিক দিই, এর মানে হচ্ছে যখন আপনি মোবাইলটাকে ফ্লাশ করবেন, ডাউনলোড অনলিতে যদি দিয়ে ফ্লাশ করেন, তাহলে আগের যে ফ্লাশ ফাইল আছে সেটার মধ্যে তেমন কোনো কিছুই পরিবর্তন হবে না, সেটাই থাকবে, আগেরটা আগের জায়গায় থাকবে। এর মধ্যে যেটা লাগবে, ধরেন আগের একটা ফোন নিয়েছেন, সেটার মধ্যে হ্যাং অন লোগোতে আটকে আছে, এরপরে আপনি ফ্লাশ করবেন, তো ডাউনলোড অনলিতে দিয়ে যদি ফ্লাশ করেন, তাহলে আগে ওই ফাইলের মধ্যে যদি কোনো সমস্যা থাকতো, তাহলে এই ফাইলটা যে ওটাকে ঠিক করে দিত, ঠিক করে তারপরে ফোনটাকে অন করে দিত, তেমন কোনো আপডেট কিছুই হতো না। তারপরে যদি আপনি দেন ফার্মওয়্যার আপগ্রেড দিলে কি হবে, যে আগের যে ফ্লাশ ফাইলটা ছিল সেইটার মধ্যে যেগুলো আপডেট নাই, যেগুলোতে আপডেট করতে হবে, সেগুলোতে এই নতুন ফাইল গিয়ে সেখানে আপডেট করে দিবে এইভাবে। তারপরে হচ্ছে ফরম্যাট অল প্লাস ডাউনলোড, এই অপশনটা আমরা কখন ইউজ করব? ফরম্যাট অল মানে কি, মুছে ফেলা পুরো মোবাইলের মধ্যে, ইএমএমসির মধ্যে মানে স্টোরেজের মধ্যে যা যা আছে, পার্টিশন, তারপর হচ্ছে সব কিছু, এটার যত সিকিউরিটি ফাইল আছে সব কিছু মুছে তারপর হচ্ছে ফ্লাশ ফাইলটা ঢুকবে। ধরেন মাঝে মধ্যে এমন হয় যে ডাউনলোড অনলিতে দিয়ে যদি আমরা ফ্লাশ করতে যাই, তখন কিন্তু ফ্লাশ হয় না। কি কারণে হয় না? কারণ হচ্ছে যে আমাদের স্টোরেজের মধ্যে যে পার্টিশন থাকতে হবে, পার্টিশন কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। পার্টিশন মানে কি, মনে করেন আমরা একটা টেবিল বানাইলাম, টেবিলের মধ্যে একটা ড্রয়ার থাকে, উপরের ড্রয়ার, নিচের ড্রয়ার, তৃতীয় ড্রয়ার, এইভাবে এক একটা ড্রয়ার থাকে। তো ড্রয়ারের মধ্যে আমরা উপরের ড্রয়ারে ধরেন একটা জিনিস রাখতে পারি, দ্বিতীয় ড্রয়ারে একটা জিনিস রাখতে পারি, তৃতীয় ড্রয়ারে একটা জিনিস রাখতে পারি। তাহলে মোবাইলের যে স্টোরেজটা থাকে, স্টোরেজের মধ্যে কিন্তু এইভাবে এক একটা ভাগ থাকে, যে ধরেন প্রথম ড্রয়ারে থাকবে হচ্ছে প্রিলোডার, এলকে, বুট, এরা তিনজন। তারপরে দ্বিতীয় ড্রয়ারে থাকবে হচ্ছে রিকভারি, লোগো, সেক্রো। তৃতীয় ড্রয়ারে থাকবে সিস্টেম, ক্যাশ। তারপরে আরেকটা ড্রয়ারে থাকবে হচ্ছে ইউজার ডাটা। এইভাবে ড্রয়ারগুলো থাকে। এখন যদি এমন হয় ড্রয়ারগুলো যদি এলোমেলো হয়ে যায়, তাহলে কিন্তু এই ফ্লাশ ফাইল যেই সিরিয়ালে ফ্লাশ করতে যাবে, ধরেন প্রিলোডারের অথবা এলকে ড্রয়ার হচ্ছে ছোট এতটুকু, আর যে ইউজার ডাটার ড্রয়ার হচ্ছে অনেক বড়। এখন সেটাকে যদি আপনি উপরে লাগাতে চান, উপরেরটা আবার নিচে লাগাতে চান, তাহলে কিন্তু এলোমেলো হবে এবং একটার মধ্যে আরেকটা ঢুকবে না। তো এই জন্য যখন পার্টিশন এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু ফ্লাশ করলে ফ্লাশ নিতে চায় না, ফ্লাশ এরর মারে, মানে পার্টিশন এলোমেলো হয়ে গেছে। যার যার জায়গা যেখানে যে বসার দরকার ছিল, যেই ফাইলের যেখানে থাকার দরকার ছিল, সেটা কিন্তু মোবাইলের মধ্যে পার্টিশন এলোমেলো হওয়ার কারণে সেখানে যেতে পারতেছে না। তো এই জন্য তখন কি করে, যে যদি আমরা ফরম্যাট অল ডাউনলোড দিয়ে ফ্লাশ করি, তখন হচ্ছে ওই আগের যে এলোমেলো পার্টিশনটা ছিল সেটাকে সে পুরোপুরিভাবে ডিলিট করবে। প্রথমেই ফ্লাশ টুলটা গিয়ে ওইখানে পুরোপুরিভাবে ডিলিট করবে, ডিলিট করে তারপরে সে নিজে নতুন একটা মানে পার্টিশন তৈরি করবে। সব কিছু গুছায় গেছে, পার্টিশন একটা তৈরি করবে। তারপরে হচ্ছে ফ্লাশ ফাইলগুলোকে সে এখানে লোড দিবে, মানে ফ্লাশ ফাইলগুলোকে যেখানে যেটা রাখার দরকার সেটাকে সেখানে সে রাখবে।
তখন দেখবেন যে ফ্লাশ হবে। কিন্তু ফরম্যাট অল দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে পুরো স্টোরেজে সব কিছু একেবারে মুছে টুছে নতুন করে সব কিছু নতুন হয়ে ঢুকতেছে। এটার একটা যেমন ভালো দিক আছে, আর একটা খারাপ দিক হলো যে আপনার ফোনে আগে যে নেটওয়ার্কের ফাইল ছিল, সিকিউরিটি ফাইল ছিল, আইএমইআই ছিল, সেগুলো কিন্তু ফ্লাশ ফাইলের মধ্যে নাই, সেগুলো মোবাইলের মধ্যে এক্সট্রা করে থাকে, ইএমএমসির স্টোরেজের মধ্যে থাকে। তো সেই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন যখন ফরম্যাট অল ডাউনলোড দিয়ে আপনি ফ্লাশ করবেন, এই অপশনটাকে রেখে তারপরে যখন ফ্লাশ করবেন, তখন দেখবেন যে ফোন চালু হবে ঠিকই, কিন্তু আপনার ফোনে নেটওয়ার্ক আসবে না, আইএমইআই নাই। তখন আবার আইএমইআইয়ের জন্য অন্য কাজ করতে হবে, নেটওয়ার্কের ফাইলের জন্য অন্য কাজ করতে হবে, সেটা কিন্তু আলাদা একটা প্যারা। তো সেটাও করতে হয়, ফরম্যাট অল ডাউনলোড দিয়েও কাজ করতে হয়। কখন করতে হয়? যদি দেখেন যে ডাউনলোড অনলি, তারপর হচ্ছে ডাউনলোড ফার্মওয়্যার আপডেট এগুলো দিয়ে হচ্ছে না, তারপরে লাস্টে বাধ্য হয়ে আপনাকে ফরম্যাট অল ডাউনলোড দিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আপনি চেষ্টা করবেন ফ্লাশ করার সময় যে ডাউনলোড অনলিতে ক্লিক দিয়ে তারপর হচ্ছে ফ্লাশ ফাইলগুলোকে ধরানোর। যদি এইভাবে ধরায় বা ফ্লাশ হয় তাহলে তো হয়ে গেল। আর যদি সেটাতে না হয় তারপরে লাস্টে গিয়ে হচ্ছে আপনি ফরম্যাট অল ডাউনলোড দিবেন। তারপর হচ্ছে আপনাকে ফ্লাশ করার পরে যদি ফোন চালু হয় তাহলে কিন্তু নেটওয়ার্কের ফাইল বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ ফাইল আছে সেগুলোকে সেখানে ধরাইতে হবে। তো এইভাবে হচ্ছে একটা মিডিয়াটেকের ফোন ফ্লাশ করে। তারপরে যখন এখানে সব কিছু ধরবে ডাউনলোড অনলিতে ক্লিক দিবেন, তারপরে এটা এইগুলো সব কিছুতে টিক দেওয়া থাকবে। লাস্টে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটা লেখা আছে, ডাউনলোডের মধ্যে যদি ক্লিক দেন দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু কিন্তু হাইড অবস্থায় হয়ে গেছে। তো এখানে এগুলোতে কিন্তু ক্লিক দিলেও কোনো কাজ করতেছে না। তারপরে এখন ফ্লাশ টুলটা চাচ্ছে যে মোবাইলটাকে আপনি পিসির সাথে কানেকশন দেন। তো ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি পিসির সাথে মোবাইলটাকে কানেকশন দিবেন। মিডিয়াটেকের মোবাইল কোন মুডে কানেকশন দেয় সেই মুড টুড নিয়ে কিন্তু আমি আগে একটা আলোচনা করেছি। তো ওই মুডেই আপনি এখানে কানেকশন দিবেন। ব্রোম মুডে বলে, ব্রোম মুড মানে হচ্ছে ভলিউম আপ এবং ডাউন একসাথে ক্লিক দিয়ে একসাথে চেপে ধরে তারপর হচ্ছে ইউএসবি কেবল কানেকশন দিলে তখন হচ্ছে ব্রোম মুডে কানেকশন পায়। তো মুড যদি না বুঝেন, মুড নিয়ে কিন্তু একটা ভিডিও আমি দিয়েছি অলরেডি, ওটার মধ্যে আপনি দেখবেন যে কীভাবে কাজ করে। তো দেওয়ার পরে যখন আপনি মোবাইলটাকে কানেকশন দিবেন, এই যে এই সাদা একটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লোড হবে, দেখাবে যে ফ্লাশ হচ্ছে, এরকম দেখাবে। তো আমাদের এখন হচ্ছে ফ্লাশ করা লাগবে না, এই জন্য আমরা এখানে স্টপ বাটনে ক্লিক দিব, স্টপ হয়ে গেছে। এখন কিন্তু আমরা আবার আগের মতো হাইলাইট অবস্থায় পাচ্ছি। এইভাবে হচ্ছে আপনাকে মিডিয়াটেকের যে ফাইলগুলো বা ফ্লাশিংয়ের বিষয় আছে সেগুলো কিন্তু এইভাবে করতে হবে। সেম বিষয় যদি আপনি আনলক টুলের মাধ্যমে করতে চান, যেমন আনলক টুলটাকে যদি আমরা ওপেন করি, আনলক টুলের মাধ্যমে যদি ফ্লাশ করতে হয়। ও আরেকটা কথা বলি যে অনেক সময় এমন কিছু বিষয় আছে যে কিছু মোবাইল যেগুলো আপনি যদি এই ফ্রি এই যে এসপি ফ্লাশ টুল, এটা কিন্তু ফ্রি টুল, এটা দিয়ে যদি ফ্লাশ করতে যান অনেক সময় হবে না। তো সেই ক্ষেত্রে আপনি করবেন যে আনলক টুলের মাধ্যমে, আনলক টুল কিন্তু একটা পেইড টুল, এখানে আসবেন, এখানে যে মিডিয়াটেক সিলেক্ট করা, মিডিয়াটেকের মধ্যে আসবেন। এখানে আসার পরে তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন যে স্ক্যাটার বা ডাম্প ফাইল একটা লোড ধরানোর একটা জায়গা আছে, এখানে আপনি কাস্টম ডিএতে সিলেক্ট রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কোনো কিছুতে আপনার কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না। আপনি শুধু এখান থেকে স্ক্যাটার ফাইলটাকে ডাবল ক্লিক দিবেন। তারপরে হচ্ছে এখানে স্যাম্পলি V75 মধ্যে আসার পরে ফার্মওয়্যার মধ্যে আমরা এখান থেকে স্ক্যাটার ফাইলটাকে লোড দিয়ে দিলাম। এই ডাবল ক্লিক করলে লোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো সে আগের মতোই যে প্রিলোডার, এলকে, বুট, রিকভারি, লোগো, স্যাক্রো, সিস্টেম, ক্যাশ, ইউজার ডাটা, এইভাবে সিরিয়ালে এসপি ফ্লাশ টুলের মধ্যেও যেভাবে ছিল এই আনলক টুলের মধ্যেও সেভাবে হয়েছে। এইবার হচ্ছে আপনাকে ফ্লাশ করতে হবে। ফ্লাশ করার জন্য প্রথমে হচ্ছে আপনাকে এই জেনারিকের মধ্যে আসতে হবে। তারপরে এখানে এই যে অপশন ফ্লাশ, এখানে ক্লিক দিলেই দেখবেন যে মোবাইলটা এখন ফ্লাশ নেওয়ার জন্য, মানে টুলটা এখন ফ্লাশ দেওয়ার জন্য রেডি। যখনই এখানে ওয়েটিং ফর ডিভাইস আসবে তখনই আপনি মোবাইলটাকে পিসির সাথে কানেকশন দিয়ে দিবেন, দেখবেন যে ফ্লাশ হয়ে গেছে। তো ফ্লাশ ফাইল কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করবো। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে ফ্রি টুল দিয়ে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন না ফ্লাশ করার জন্য, আপনি সবসময় পেইড টুল দিয়ে চেষ্টা করবেন। আপনার কাছে যদি কোনো পেইড টুল থাকে, যেমন আনলক টুল, তারপর হচ্ছে হাইড্রা, CM2, UMT, এই সমস্ত যদি পেইড টুল থাকে, সিমেরা টিমেরা, তাহলে সেগুলো দিয়ে আপনি ফ্লাশ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে অনেক সময় ফ্লাশ হয়ে গেছে, মানে কোনো ইরর টিরর নাই। আর যদি ফ্রি টুল দিয়ে করতে চান তাহলে অনেক সময় ইরর লাগে, অথবা সিস্টেম থাকে যার কারণে সমস্যা হয়। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে এই আনলক টুলের মধ্যে এসে মিডিয়াটেক যদি টুল হয় তাহলে, মানে মিডিয়াটেক যদি চিপসেট হয় তাহলে এখানে এসে এইভাবে ফ্লাশ ফাইল ধরাবেন, তারপর হচ্ছে এখানে ফ্লাশ করে দিবেন। আশা করি ফ্লাশিংয়ের এই বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো হচ্ছে অন্য সিপিইউ নিয়ে, কোয়ালকম এবং হচ্ছে স্পিডটাম নিয়ে।
এটা যদি ভালোভাবে বুঝেন মিডিয়াটেকের ইউনিভার্সালটা, তাহলে হচ্ছে বাকি অন্যান্য যেই ফ্লাশিংয়ের বিষয়গুলো আছে, অন্যান্য যে সিপিইউগুলো আছে সেগুলোর ফ্ল্যাশ ফাইল সম্পর্কেও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।